হ্যালো কলিজার বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য মজার একটি গল্প নিয়ে। তবে গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ গল্পটি শোনার পর থেকে তোমাদের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। আমি তোমাকে বলেছি না যে এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, তাহলে গার্লফ্রেন্ডের দায়িত্ব পালন করো। আর আমি বলেছি আমি যা বলবো তাই করবে। এটা বলে আমার হাত টেনে ধরে বাড়ির ভেতরে নিয়ে বলল, যাও বাহিরে, কি চুপ করে রুমে গিয়ে বসে থাকো, এত উড়াউড়ি করো কেন? আমি দাঁত কটমট করছি, আমি এইসব পাগলের আজগুবি কাহিনী দেখে অবাক হচ্ছি, কিন্তু বলার সময় পাচ্ছি না। একটু আগে সেই বাগানে গিয়েছিলাম, আরহান ভাইয়ার সাথে দোলনায় বসে কথা বলছিলাম। আরহান ভাইয়া হচ্ছে আমাদের সিনিয়র রুমাইশার, আর আমি দুইজনই তাকে ভাইয়া বলে ডাকি। রুমাইশাই উনাকে আসতে বলেছে, এখনও নিজেই ব্যস্ত, তাই আমি বসে ওনার সাথে কথা বলছিলাম। জানি না কোথা থেকে পাগল ভ্যাম্পায়ারটা এসেই ভাইয়ার সামনেই কী সব বলে আমাকে সেখান থেকে নিয়ে এলো। আমি এখন রাগে কি করে ফেলবো আমি নিজেই জানি না। এই মুহূর্তে সামনে যে দুই চারটাই হাতে আসবে খুন করে বসবো। ওইদিকে তাকিয়ে জোরে জোরে দম ছাড়ছি। ফারহান চলে যেতে নিয়ে আবার ফিরে এসে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার নামটা কি? আমি হুঁশ জ্ঞান ছাড়াই মুখ ফুসকে বলে ফেললাম, রাইসা জাহান। মুহূর্তেই আমি নিজেরটা নিজেই অবাক হয়ে ভ্রু কুঁচকে ফারহানের দিকে তাকাতে ও সেখান থেকে চলে গেল। আমি ব্যাস এবার রুমাইশার কাছে গেলাম। সোজা আজকে আমি ওকেই খুন করব। কি সব আজব আজব ভাই ওর। আর রুমাইশা নিজেও এমন আজব, আবার বিয়ে করছে। এই আজব পাগলের ভাইকে এখন তো মনে হয় রুমাইশা নিজেও পাগল হয়ে যাবে। রুমাইশা রুমে গিয়ে দরজা বন্ধ করে ওর দিকে তেড়ে এসে বললাম, তুই তোর ওই ছিট পাগল ভাইয়ের কিছু বলবি? কি পেয়েছে কি? এসেই বলে 5 দিনের গার্লফ্রেন্ড হতে, আর এখন সে কি সব অধিকার খাটানো শুরু করে দিয়েছে। আরহান ভাইয়ার সামনে কি সব বললো, এখন ভাইয়া কি ভাববে? কিছু বলে দে, না হলে এই বাড়িতে তুই বিয়ে করে শ্বশুর বাড়ি বিদায় নিবি, আর আমি ওকে খুন করে থানায় যাব। ও আর গাধাটা নাকি আবার আমার নামও জানে না। আমি বুঝলাম না, আমার নাম জানে না, এমনকি জানিস আমাকে ভালো মতো দেখেও নাই, এসেছে গার্লফ্রেন্ড বানাতে। ওর মতলব কি? আমি কিন্তু সব বুঝি। আচ্ছা আচ্ছা ঠান্ডা হো বাবা, এত রেগে আছিস কেন? ওর কোনো মতলব নাই, আমি জানি। ও কিন্তু তেমন ছেলে না, কিন্তু আমি ওকে বলে দেব যে তোর পিছে যেন না ঘুরে। আমি একটু শান্ত হয়ে বসে আমতা আমতো করে বললাম, না ঘুরে আমি সেটা বলিনি, ঘুরতেই পারে। এত সুন্দর একটা ছেলে আমার পিছনে ফিদা হলে আমার খারাপ লাগবে না নিশ্চয়ই, কিন্তু এইসব পাগলের মতো কাজগুলো না করলেই হয়। তাছাড়া গার্লফ্রেন্ড হবে নাকি যখন জিজ্ঞেস করেছে ভালো মতো জিজ্ঞেস করলেই তো হতো, তাহলে আমি হ্যাঁও বলতে পারতাম। কিন্তু আমার মাথা ঘুরিয়ে দিয়ে কি বলল, এই জন্য তো সকাল থেকে পাগল পাগল করছি। ওহো, পিছনে যেন ঘুরে এটাও চাও, আবার আমার সাথে এসে তেজও দেখাও, ভালোই। আচ্ছা তুই তোর বিয়ে নিয়ে ব্যস্ত থাক, তোর কাউকে কিছু বলতে হবে না, আমি নিজেই সামলাতে পারি সব। বাইরে গিয়ে আরহান ভাইয়াকে আর দেখলাম না, চলে গেছে হয়তো। থাক, পরে কল করে ফোনে কথা বলে নিব। একটু বুঝতে হবে, না হলে কি ভাববে আমার কথা। আর আমার এই বিষয়টা একেবারেই পছন্দ না যে কেউ আমার ব্যাপারে ভুল কিছু ভেবে বসে থাকবে। আর আমি যতক্ষণ ব্যাপারটা ক্লিয়ার না করব, আমার শ্বাস মনে হয় গলায় আটকে থাকবে। আমি রুমে গিয়ে প্রথমে ভাইয়ার সাথে একটু কথা বললাম বারান্দায় দাঁড়িয়ে। কথা বলার সময় দেখলাম নিচে ফারহান অসভ্যটা দাঁড়িয়ে নিজেও কার সাথে যেন কথা বলছে। হঠাৎ আমার দিকে চোখ তুলে তাকালো। উফ, কি চাহনি বাবা, সত্যিকার ভ্যাম্পায়ারের মতো। আমি আস্তে করে ঘুরে রুমে চলে গেলাম। ভাইয়া তুমি চলে গেলে কেন? না, একটা কাজ ছিল তাই। ও আচ্ছা, তাহলে তুমি কিন্তু ভুল কথা ভেবো না, ছেলেটা আসলেই পাগল। কল কেটে আমি রুমেশের রুমে গিয়ে টিভি দেখা শুরু করলাম, আর ও বসে ওর রূপচর্চা করতে ব্যস্ত। আমি বসে ভ্যাম্পায়ারের মুভি দেখছিলাম। রুমেশা বলল, শোন আমি একটু বাইরে যাচ্ছি। আমি টিভি পজ করে বললাম, যা, সর্বপ্রথম তোর মাকে আর তোর হবু বরকে বলে যা, পরে এসে যেন আমাকে তোর বর আবার কিছু না বলে। রুমেশা ব্যাগ নিয়ে চলে যেতে আমি আবার টিভি অন করলাম। ওহো, ভ্যাম্পায়ারটা এখনই মেয়েটার ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে নেবে। আমি এত ইন্টারেস্ট নিয়ে দেখছি যে একটু পর টিভির ভেতর ঢুকে যাব।
একটু পরে হঠাৎ পাশে তাকাতে ভয়ে লাফিয়ে উঠলাম। এই ভ্যাম্পায়ার আবার কোথা থেকে এলো? আমি ভ্রুকুচকে তাকিয়ে আছি আর ফারহানের বাচ্চা বেডের উপর 2 পা উঠিয়ে আধশোয়া হয়ে হেলান দিয়ে বসে আছে। আমি বললাম, আপনি এখানে কেন? তো তুমি এইসব মুভি পছন্দ করো? এইসব মুভি মানে কি? এটা আমার স্বপ্নের ভ্যাম্পায়ার। স্বপ্নের ভ্যাম্পায়ার মানে? মানে আমি ওকে পছন্দ করি অনেক। আর উফ, আমি আপনাকে কেন বলবো? আপনি যান এখান থেকে। আমি না তোমার বয়ফ্রেন্ড। আমি এখানে থাকবো, যা ইচ্ছা তাই করব। আর এই 5 দিন তুমি যাকেই পছন্দ করো না কেন তাকে আর দেখতে পারবে না, আর তার সামনে যেতে পারবে না। 5 দিন পর আমি চলে গেলে তোমার যা ইচ্ছা তাই করো। আপনি শুধু শুধু আমার উপর গার্লফ্রেন্ডের অধিকার খাটাচ্ছেন। আর আপনি এই 5 দিন কি লাগিয়েছেন? এর থেকে ভালো আমাকে যদি ভালো করে জিজ্ঞেস করতেন যে আমার গার্লফ্রেন্ড হবে কিনা, আমি হয়তো ভাবতাম। আমি আমার সব গার্লফ্রেন্ডদের জন্যই পসেসিভ। সব গার্লফ্রেন্ডদের জন্য মানে? কয়টা গার্লফ্রেন্ড আপনার? বর্তমানে একটাই, তুমি। তার মানে আগে অনেকগুলো ছিল? ছিল, কিন্তু তাদের প্রতি আমি এতটাও গুরুত্ব দিতাম না। মানে 2-1 দিন পর পর একটু ফোনে কথা হতো, ব্যাস। আর তুমি আমার বাংলাদেশি প্রথম গার্লফ্রেন্ড। তাছাড়া তুমি সবসময় আমার চোখের সামনে আছো, তাই তোমার প্রতি গুরুত্ব বেশি দিতে ইচ্ছে করছে। আমি জানি না কেন। আপনি কি বাংলাদেশে এই প্রথম এসেছেন? না, আগেও এসেছি, কিন্তু ভালো মতো ঘোরা হয়নি। এসে ঘরেই বসে থাকতাম। আচ্ছা, আপনি আমার সাথে ঘুরতে যাবেন? কোথায়? চলেন, আমি অনেক দিন ধরে ঘুরি না, সারাদিন পড়তেই থাকি, আর এই কয়েকদিন সময় পেয়েছি। চলেন, আপনাকে আমি ফ্রেন্ড মনে করেই ঘোরাবো। কিন্তু আমি বলছি তো, তুমি আমার গার্লফ্রেন্ড। এরকম আমি না আপনার মতো পাগল, না আপনার সম্পর্কে না জেনেই আপনাকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলবো। এখন আপনাকে আমি শুধুমাত্র ফ্রেন্ড বানাতে পারি, আর আজকে তো শুধু একদিনই আপনার সাথে ঘুরি, পরে ভাববো ব্যাপারটা। ও, তাহলে আজকে তুমি আমার সাথে ডেটে যেতে চাও? দেখেন, আপনার যা ইচ্ছা আপনি মনে করেন। আপনার আগে কয়টা গার্লফ্রেন্ড ছিল সেটা তো জানি না, কিন্তু আমার এখনো ভাগ্যে একটা বয়ফ্রেন্ড জুটেনি। আর আপনি শুধুমাত্র রুমাইশার ভাই দেখে আপনাকে একটু বিশ্বাস করে আমি আপনার সাথে একটু ঘুরতে যেতে চাই। না না, আপনাকে আমার সাথে ঘুরতে নিয়ে যেতে চাই, কারণ আপনি তো কিছুই চেনেন না এখানকার। রেডি হয়ে বের হতে ফারহান বলল, আমি গাড়ি বের করছি। ও আচ্ছা, তাহলে আপনি গাড়ি দিয়ে যান, আমি হেঁটে যাই। কেন? এটা বাংলাদেশ, এখানে আপনি গাড়ি দিয়ে ঘুরে কোনো মজাই পাবেন না। আপনাদের লন্ডনেই শুধু গাড়ি দিয়ে ঘুরে। আসেন, রিক্সা দিয়ে যাব। একটা রিক্সা নিয়ে দুইজনে উঠে বসলাম। আমি ওকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। ওনাকে নিয়ে গেলাম একটা মেলায়। আমি বললাম, দেখেন, এরকম মেলা আপনি আপনার লন্ডনে পাবেন না। বাংলাদেশে আরো অনেক কিছু আছে যেটা আপনি সেখানে পাবেন না। উনি তো কিছুই বলছে না, চুপচাপ দেখছে। আমারও কেন যেন ভালো লাগছে, ভেতরে একটা ভাব চলে এসেছে। এই প্রথম কাউকে এভাবে আমি নিজে ঘোরাচ্ছি। কোনো অন্য দেশের মানুষকে নিজের দেশ ঘুরিয়ে দেখাতে অনেক ভালো লাগে। আবার একটা ভাব তো থাকেই। অবশ্য পুরো দেশ তো ঘুরিয়ে দেখাতে পারবো না, কিন্তু আপাতত শুধু আমাদের এলাকাটাই ঘুরিয়ে দেখাতে পারবো। একটু দূরে হাওয়াই মিঠাই দেখে বললাম, ওই যে হাওয়াই মিঠাই, চলেন। হাওয়াই মিঠাই কি? কটন ক্যান্ডি, তা চিনলেন নাকি? ও, কিন্তু আমি খাই না। আরে চলেন। আমি ওনাকে নিয়ে সেখানে গেলাম। ওনাকে দিতে উনি বললেন, খাবেন না। মানে খাবেন না। তাই আমি নিজেই একটা নিলাম। আমি খেতে খেতে বললাম, আপনি কি খেয়েছেন কখনো? খেয়ে দেখলে বুঝবেন হাওয়াই মিঠাই কি। আমি এটা বলে হাওয়াই মিঠাই মুখে দিতে ফারহান আমার মুখের দিকে থেকে নিয়েই নিজের মুখে দিয়ে দিল। আমি সাথে সাথে বললাম, কি করছেন এসব? কেন, কি হয়েছে? আল্লাহ, আশেপাশে কত মানুষ, আপনি কি করছেন? তাছাড়া খেতে ইচ্ছে করলে এখান থেকে খান, আমার মুখেরটা।